নমস্কার। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার বাড়ির ইলেকট্রিক বিল অনলাইনে জমা করবেন। আপনাকে এই অনলাইনে জমা করার জন্য আপনার কোনো সাইবার ক্যাফে অর্থাৎ সিএসসি অথবা কোনো ইলেকট্রিক অফিসে আপনাকে যেতে হবে না। আপনি আপনার নিজস্ব স্মার্ট মোবাইল থেকে আপনি ইলেকট্রিক বিল জমা করতে পারবেন। তো প্রথমে কী করবেন, যে স্মার্ট মোবাইল থেকে গুগল ব্রাউজারে গিয়ে লিখবেন WBSEDCL লিখে সার্চ করবেন। সার্চ করলেই ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের যে ওয়েবসাইট ওইটা আপনার কাছে এসে যাবে। তো এসে গেলেই আপনি প্রথম যে ওয়েলকাম টু WBSEDCL এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, হোম ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আপনাদের ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলেই এখানে অনেক অপশান থাকবে। এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে অনলাইন পেমেন্ট। যেমন তীর চিহ্নতে দেখানো হচ্ছে অনলাইন পেমেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আবার একটি নতুন পেজ আসবে আপনার সামনে, যেখানে পে অনলাইন একটি অপশান রয়েছে। এই পে অনলাইনের মধ্যে দুটো অপশান রয়েছে, কুইক পে, তারপরে হচ্ছে কুইক রিচার্জ। কুইক রিচার্জ ফর যাদের স্মার্ট মিটার রয়েছে সে স্মার্ট মিটারের জন্য কুইক রিচার্জ, আর নর্মাল যাদের ইলেকট্রিক মিটার রয়েছে তাদের জন্য কুইক পে। তো কুইক পেতে ক্লিক করার সাথে সাথেই আবার একটি পেজ ওপেন হয়েছে, যেখানে আপনাকে কী কী দিতে হচ্ছে, কনজিউমার আইডি। কনজিউমার আইডি প্রথমে আপনি দেবেন কনজিউমার আইডি, যেটা আপনার ইলেকট্রিক যে বিল দেওয়া হয় বাড়িতে লম্বা করে, সেই ইলেকট্রিক বিল থেকে আপনাকে এই কনজিউমার আইডি নাম্বারটা লিখে নিতে হবে। এরপর আপনাকে কী দিতে হবে, ক্যাপচা কোড। ক্যাপচা কোডটা আপনাকে এখানে যেটা রয়েছে সেটা দেখে দেখে আপনাকে টাইপ করে দিতে হবে নিচে। যদি আপনার বুঝতে কখনো অসুবিধা হয়, এটা আপনি রিফ্রেশ করলে আবার নতুন করে ক্যাপচা কোড এসে যাবে। এই ঠিকঠাক দেখে টাইপ করে নেওয়ার পর আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন আপনার যে ইলেকট্রিক মিটার কার নামে রয়েছে, ইলেকট্রিক বিলটি কার নামে রয়েছে, ওনার নাম, ওনার মোবাইল নাম্বার, মেল আইডি, এভরিথিং আপনার কাছে শো হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে ডান দিকে যে ভিউ ইলেকট্রিক বিল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার কতগুলো বিল পেমেন্ট ডিউ আছে সেগুলো আপনার সামনে ওপেন হয়ে গেছে। দেখুন কী কী অপশান রয়েছে। এপ্রিল মে জুন 3 মাসের বিল ডিউ রয়েছে। তো আপনি যে 3 মাসের বিল ডিউ রয়েছে, আপনি এক মাসের ইলেকট্রিক বিল জমা দিতে পারেন অথবা 3 মাসের ইলেকট্রিক বিল একসাথে জমা করতে পারেন। বাঁ দিকে দেখুন সিলেক্ট বলে অপশান রয়েছে, গোল বক্স রয়েছে। এই গোল বক্সগুলোতে আপনি এই তিনটেতেই ক্লিক করেন, তিনটেই জমা হয়ে যাবে। যদি আপনি একটাতে ক্লিক করেন একটাতে হবে, দুটোতে করলে দুটোতে হবে। তো আমি এখানে তিনটেই ক্লিক করলাম। তিনটে ক্লিক করার পর নেক্সট করলাম। নেক্সট ক্লিক করার সাথে সাথেই দেখুন টোটাল যে ইলেকট্রিক বিলের যে অ্যামাউন্ট, কতটা বিল ডিউ রয়েছে, টোটাল বিল অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে। তো সেটা দেখে নিলেন ঠিকঠাক রয়েছে। এরপর আপনাকে কী করতে হবে, বিল ডেস্কে আপনাকে এসে ক্লিক করতে হবে। এখানে বিল ডেস্ক একটা অপশান রয়েছে, ওখানে ক্লিক করলাম। তারপরে হচ্ছে ট্রানজ্যাকশান চার্জ, এখানে কোনো ট্রানজ্যাকশান চার্জ জিরো, এখানে কোনো চার্জ লাগবে না। এরপর হচ্ছে ট্রানজ্যাকশান টার্ম অ্যান্ড কন্ডিশান। এই ট্রানজ্যাকশান টার্ম অ্যান্ড কন্ডিশানে যে বাইরের বক্স রয়েছে, বক্সে আপনাকে প্রথমে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনাকে মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন পেমেন্ট করার জন্য অনেকগুলি অপশান আসবে এবং টোটাল অ্যামাউন্ট কত সেটাও আপনাকে ডান দিকে দেখাচ্ছে। তো এখানে ক্রেডিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারেন, ওয়ালেট ক্যাশ কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন, কিউআর কোড রয়েছে, ইউপিআই রয়েছে, ফোনপে রয়েছে। এতগুলো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আপনাকে চুজ করে নিতে হবে, সেই অপশানে আপনাকে পেমেন্টটা করতে হবে। তো আমি এখানে নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করে আপনাদের দেখাবো। এখন উপরের দিকে 4টে ব্যাংকের নাম দেখাচ্ছে, কিন্তু নিচে সিলেক্ট করলে অনেকগুলোই ব্যাংকের অপশান আসবে। যেই ব্যাংক আপনি দিয়ে পেমেন্ট করবেন সেই ব্যাংকের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার মেক পেমেন্টে ক্লিক করতে হবে। আমার স্টেট ব্যাংক রয়েছে, তো স্টেট ব্যাংকে আমি সিলেক্ট করে মেক পেমেন্টে ক্লিক করব। এখন মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথেই আমার যে এসবিআইয়ের যে নেট ব্যাঙ্কিং পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে আমাকে কী কী দিতে হবে, প্রথমে ইউজার আইডি, তারপর পাসওয়ার্ড। তো আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই আমার ধরুন একটা পেজ এসে গেছে, নেট ব্যাঙ্কিং পেজটি ওপেন হয়ে গেছে, যেখানে সমস্ত ডিটেলস দেখাচ্ছে। এরপর আপনাকে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সিকিউর ওটিপি, যেটা আপনাকে দেখে দেখে এখানে টাইপ করে নেওয়ার পর আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলেন।
কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখবেন ইউর পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আপনার পেমেন্টটি এখানে সাকসেসফুল হয়ে গেছে। ওয়েট করার সাথে সাথে দেখবেন পেজটি আবার রিলোড হয়ে আপনার পেমেন্টের যে রিসিভ আসছে ভিউ রিসিভ বলে অপশান দেখাবে, ওইখানে আপনি ক্লিক করলেই আপনার যে পেমেন্টটা করেছেন তো পেমেন্টের একটি স্লিপ এসে যাবে। এই স্লিপটি আপনি ডাউনলোড করে রাখতে পারেন অথবা প্রিন্টও করে নিতে পারেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।